হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আর একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেল থেকে যে প্রতিনিয়ত নতুন নতুন গল্প আসবে সেটি সহজেই পেয়ে যাবে। চলো তাহলে গল্পে যাওয়া যাক। রাতের আঁধার ঘন হয়ে এসেছে। চারপাশের পৃথিবী ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেছে। অদ্ভুত এক নিস্তব্ধতা, যেন কেবল রাতের নিঃশ্বাস ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু তার আলো খুব ম্লান মনে হচ্ছে, ঠিক যেন কোনো এক রহস্যময় রাতের পূর্বাভাস দিচ্ছে। এরই মধ্যে রানা একা এক অজানা রাস্তায় হাঁটতে বেরিয়েছে। তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে, যা তাকে ঘরে আটকে রাখতে পারছে না। রানা ছোটবেলা থেকেই রাতের রহস্যকে ভালোবাসত। তার মনে হতো রাতের শহর বা গ্রাম সব সময়ই এক ধরনের আলাদা জীবন পায়। মানুষজন যখন ঘুমিয়ে পড়ে তখন শহরের গলিতে, রাস্তায়, বাতাসে এক ধরনের ভিন্ন রূপ আসে। তবে আজকে রাতটা যেন আরো বেশি গভীর। আজকের এই রাত্রি যেন এক অনন্ত রহস্যের দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছে। রানা হাঁটতে হাঁটতে চলে আসে শহরের শেষ প্রান্তে, যেখানে একটি পুরনো রাস্তা জঙ্গলের দিকে চলে গেছে। রাস্তাটা অনেকটা শুনশান, যেন এখানে অনেক দিন ধরে কেউ আসেনি। চারিদিকে শুধু গাছপালা আর ঝোপঝাড়, মাঝে মাঝে হালকা বাতাসে গাছের পাতা নড়ছে। সে কিছুটা দ্বিধায় পড়ে, এই রাস্তা ধরে কি তাকে এগোতে হবে? তবে মন থেকে একটি কৌতূহল তাকে পিছু হটতে দিচ্ছে না। রানা সিদ্ধান্ত নেয় সে রাস্তাটি ধরে এগিয়ে যাবে। জঙ্গলের ভেতরে ঢুকতেই এক অন্যরকম অনুভূতি কাজ করতে শুরু করে। বাতাস ঠান্ডা, চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে অদ্ভুত কিছু পাখির ডাক বা দূরের কোনো কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। রাস্তার ধারে বিশাল এক বটগাছ দাঁড়িয়ে আছে। তার শিকড়গুলো মাটির নিচে ঢুকে আবার মাটির উপরে উঠে এসেছে, যেন হাজার বছরের প্রাচীন কোনো রহস্য ধরে রেখেছে। গাছের পাতার মধ্যে চাঁদের আলো লুকোচুরি খেলছে, আর সেই আলোতে গাছটা যেন আরো বেশি রহস্যময় দেখাচ্ছে। হঠাৎ রানা দেখতে পেল রাস্তার ধারে একটি পুরনো কুঁড়ে ঘর। সে আগে কখনো এই জায়গায় আসেনি, কিন্তু কেন জানি মনে হচ্ছে এই ঘরটা বহু পুরনো। অনেক গল্প জমা হয়ে আছে এখানে। কৌতূহলী হয়ে সে ঘরের দিকে এগিয়ে যায়। কুঁড়ে ঘরের দরজা হালকা খোলা ছিল এবং ভিতর থেকে মৃদু আলো দেখা যাচ্ছিল। আশ্চর্য, এত রাতে এই জনমানবহীন জায়গায় আলো কে জ্বালালো? রানা সাহস করে দরজা ঠেলে ভিতরে ঢোকে। ঘরের ভেতরটা বেশ অদ্ভুত সাজানো। দেওয়ালের ওপর ঝোলানো পুরনো ছবির ফ্রেম, মাটিতে পাতা রয়েছে একটি পুরনো টেবিল, আর উপরে একটি কেরোসিনের আলো। সেই আলোতেই ঘরটা হালকা আলোকিত।
ঘরে আর কেউ নেই। রানা ধীরে ধীরে চারপাশটা দেখতে থাকে। হঠাৎ টেবিলের ওপর রাখা একটি বই তার দৃষ্টি আকর্ষণ করে। পুরনো ধুলো পড়া মোটা বইটি খুলে দেখে ভিতরে কিছু পাতা লেখা আছে, কিন্তু লেখাগুলো খুব অদ্ভুত, একটা প্রাচীন ভাষার মতো, যা সে কখনো দেখেনি। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে রানা হঠাৎ দেখতে পায় একটি ছবি। ছবিতে একজন বৃদ্ধ লোক, তার মুখে লম্বা দাড়ি, চোখে গভীরতা। ছবির নিচে লেখা, এই পথিক, তোমার রাতের রহস্য এখানেই শেষ নয়, বরং এক নতুন শুরু। রানা বুকের মধ্যে কেমন একটা শীতল হাওয়া বয়ে যায়। এই ঘর, এই বই, এই ছবি, সব কিছু যেন তাকে একটা অদ্ভুত দিক নির্দেশনা দিচ্ছে। সে জানে না এই সবের অর্থ কী, তবে তার মনে হচ্ছে এই রাতের ভ্রমণ তার জীবনের কোনো গভীর রহস্যের মুখোমুখি নিয়ে এসেছে। হঠাৎ বাইরে থেকে পায়ের শব্দ শোনা যায়। রানা দ্রুত জানলার দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। অদ্ভুতভাবে ঘরের বাতিটা নিভে যায় এবং রানা দ্রুত বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে বুঝতে পারে রাতের গভীরতা আরও বেড়ে গেছে, আর চাঁদের আলো এখন প্রায় নিভে এসেছে। চারপাশ যেন আরও বেশি রহস্যময় এবং ভয়াবহ হয়ে উঠেছে। রানা এবার দ্রুত পা চালিয়ে সেই রাস্তা ধরে ফিরে যেতে শুরু করে, কিন্তু তার মনে একটি অদ্ভুত ভার অনুভূত হয়। কুঁড়ে ঘরের সেই বই, সেই ছবি আর সেই লেখা, সব কিছু যেন তাকে একটি অজানা রহস্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে জানে না এই রাতের ভ্রমণের শেষ কোথায়, কিন্তু সে বুঝতে পারে রাতের এই নিস্তব্ধতার মাঝে কোনো এক অদেখা শক্তি তাকে অনুসরণ করছে। রানা এই রহস্যময় রাতে যে অভিজ্ঞতা করেছিল তা সে কখনো ভুলতে পারেনি। সে জানে সেই কুঁড়ে ঘরের রহস্য এখনও তার জীবনে অমীমাংসিত রয়ে গেছে। হয়তো একদিন কোনো এক নিঃসঙ্গ রাতে সে আবারও সেই পথে ফিরবে, সেই রহস্যের সমাধান খুঁজতে। তবে আজকের রাতটি তার জীবনের অন্যতম গভীর ও রহস্যময় এক রাত হয়ে থাকবে, এক নিঃসঙ্গ রাতের ভ্রমণ, যা তাকে চিরকাল তাড়িয়ে বেড়াবে। ধন্যবাদ বন্ধুরা।